সিএ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সিএ বিজ্ঞপ্তির খবর পেয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। লোক দেখানো, মানুষের সঙ্গে প্রতারণা, কোনো বৈষম্য মানব না। ভোটের আগে সিএ ললিপপ কেন্দ্রের, এই জন্যই কি আধার বাতিল? তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের জরুরি বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো? আমার মাথায় এটা আসছে, তার কারণ আগের আইনটায় তাই বলা ছিল। বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তি হোক, এটা আমরা চাই না। আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন, সেটাও আমি জানি। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? অধিকার কেড়ে নেওয়া হয়। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো, যারা এখানকার নাগরিক, তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না। আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভাওতা অলওয়েজ ভাওতা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা। দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই, আমরা অভিনন্দন জানাই। দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না। কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেব না। এটা বাংলা, বাংলার সংস্কৃতি সবার জন্য, বাংলা সব মানুষের জন্য। আর এই নিয়েই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, কিন্তু এক গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি। সেই বৈঠক সম্পর্কেই বা কি জানা যাচ্ছে? দেখো শিলাদীপ্ত, মুখ্যমন্ত্রী যখনই জানতে পেরেছেন যে আজকে ক্যা নিয়ে বা সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার, তিনি তড়িঘড়ি বৈঠক ডাকেন। এবং মূলত তুমি বুঝতেই পারছো যে যেহেতু আমাদের রাজ্যে সিএ লাগু করতে দেবেন না, এই কথা বরাবরই মুখ্যমন্ত্রী ঘোষণা করে আসছেন। সেটা 2019 সালের লোকসভা নির্বাচনের যে প্রচার, নির্বাচনের আগে যে প্রচার, সেখানেও আমরা শুনেছি। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও তাকে বলতে শুনেছি। এবং শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে যে বিভিন্ন প্রশাসনিক সভা তিনি বিভিন্ন জেলায় করে বেড়াচ্ছেন, সেখানেও কিন্তু বারবার একই কথা তাকে বলতে শুনেছি যে কিছুতেই সিএ রাজ্যে লাগু হতে দেওয়া যাবে না। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই খবর এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে উচ্চপদস্থ বৈঠক করেন। এবং সেখানে কিভাবে এই সিএ আটকানো যেতে পারে সে ব্যাপারে যেরকম আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে এই সিএ কে কেন্দ্র করে, অর্থাৎ সিএ লাগু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বিভিন্ন থানাগুলোকে রাজ্য পুলিশের ডিজির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে, যে প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে যাতে কোনো রকম গন্ডগোল রাজ্য জুড়ে কোথাও না হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী পরিষ্কার যেটা বক্তব্য, যে সিএ লাগু করতে 4 বছর সময় লেগে গেল, কারণ সিএ আইন ইতিমধ্যেই প্রয়োগ হয়েছে তুমি জানো। এবং সেই সিএ লাগু করতে কেন এত বছর, এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে কেন এই সিএ লাগু করা হলো, এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে গোটা আইনটা তিনি আজকে দেখবেন এবং তারপরে আগামীকাল মূল এই আইনের ব্যাপারে তিনি রিয়াকশন দেবেন। তবে আজকে একটা বিষয় পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে দেশের সবাই নাগরিক, কারণ প্রত্যেকেই ভোটাধিকার আছে, ভোট দিয়েছেন তারা, এবং নাগরিকত্ব থাকা সত্ত্বেও কেন সিএ তাদের করতে হবে। তারা সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থাতেই যে তিনি এই বিষয়টা মানছেন না, এবং যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে তিনি আছেন, এই বার্তা আজকে দেওয়ার চেষ্টা করেছেন নবান্ন থেকে।
এবং পরিষ্কারভাবে, যেমনটা তোমাকে আগেই বললাম, তিনি আরো একবার জানিয়ে দিলেন যে এ রাজ্যে সিএ লাগু করতে দেওয়া হবে না। এবং এনআরসির প্রসঙ্গও কিন্তু তিনি টেনে এনেছেন। ডিটেনশন ক্যাম্পে রাখার চেষ্টা করা হলে তা আটকানো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।